শোনো, যখনই তুমি কোথাও যাও বা কোনো নতুন গ্রুপে ঢোকো, মানুষ আগে তোমার কথা শোনার জন্য অপেক্ষা করে না। তারা প্রথমেই তোমার হাঁটার ভঙ্গি, দাঁড়ানোর ধরন আর কথা বলার স্টাইল দেখে সিদ্ধান্ত নেয় তোমাকে কতটা সম্মান দেবে নাকি তোমাকে দুর্বল ভাববে। কারণ সবার আগে যেটা চোখে পড়ে সেটা হলো তোমার বডি ল্যাঙ্গুয়েজ। যদি তোমার বডি ল্যাঙ্গুয়েজ দুর্বল হয়, তাহলে ভেতরে তুমি যতই বুদ্ধিমান বা ট্যালেন্টেড হও না কেন, দুনিয়া তোমাকে সিরিয়াসলি নেবে না, বরং হালকাভাবে নেবে। তাই যদি তুমি চাও মানুষ তোমাকে সম্মান দিক এবং তোমাকে একজন স্ট্রং মানুষ হিসেবে দেখুক, তাহলে আগে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে শক্ত করো। আর যদি তুমি নিজের বডি ল্যাঙ্গুয়েজ সামলাতে শিখে যাও, বসা, দাঁড়ানো, হাঁটা আর কথা বলার স্টাইল ঠিক করে ফেলো, তাহলে কিছু না বলেও মানুষ বুঝে যাবে তুমি কতটা শক্ত আর প্রভাবশালী মানুষ। তখন তারা আপনাতেই তোমাকে সম্মান দিতে শুরু করবে। তাই যদি এখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না থাকে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ এই ভিডিওতে আমি তোমাকে বোঝাবো পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ কি এবং তুমি কিভাবে সেটা তৈরি করতে পারো। তাই আরাম করে বসে পুরোটা দেখো, কারণ এর প্রতিটা অংশই তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো এখন প্রথম অংশে যাই। নম্বর 1, হাঁটার স্টাইল। সবচেয়ে আগে মানুষ তোমাকে দেখে না, তারা তোমাকে অনুভব করে। আর যখন তুমি কোথাও ঢোকো বা কারো পাশ দিয়ে যাও, তখন তোমার হাঁটার ভঙ্গিই তোমার প্রথম ভাইব তৈরি করে। তুমি কিভাবে হাঁটছো সেটাই দুনিয়াকে জানায় তুমি ভয় পেয়ে আছো, নার্ভাস, তাড়াহুড়োতে, বিভ্রান্ত, নাকি তুমি শান্ত, কন্ট্রোলে এবং আত্মবিশ্বাসী। তোমার হাঁটার ভঙ্গি বলে দেয় তুমি ভেতর থেকে শক্ত নাকি শুধু দেখানোর চেষ্টা করছো। তাই হাঁটা শুধু পা নাড়ানো নয়, এটা তোমার পরিচয়ের প্রথম ইন্ট্রোডাকশন। যদি তোমার হাঁটা শক্ত আর কনফিডেন্ট হয়, তাহলে একটাও কথা না শুনেই মানুষ তোমাকে সিরিয়াসলি নিতে শুরু করবে। এটা ছোট কথা মনে হতে পারে, কিন্তু সত্যিটা এটাই, তোমার হাঁটার ধরনই বলে দেয় তুমি কোন লেভেলের মানুষ। তাহলে কিভাবে শক্ত আর প্রভাবশালীভাবে হাঁটবে? যদি সত্যিই পাওয়ারফুল দেখাতে চাও, তাহলে হাঁটার স্টাইল বদলাতে হবে। হাঁটার সময় খুব হালকা পা ফেলো না, একটু ওজন নিয়ে স্টেডি করে হাঁটো, যেন বোঝা যায় তুমি কন্ট্রোলে আছো, পালাচ্ছ না। পা সবসময় সোজা সামনে ফেলো। এঁকে বেঁকে হাঁটা দেখায় তুমি নিজেই নিশ্চিত নও কোথায় যাচ্ছ। কাঁধ আরাম করে রাখো, কিন্তু ঝুলে যাওয়া নয়, কারণ ঝুঁকে হাঁটা ভয় আর দুর্বলতার চিহ্ন। বুক একটু সোজা থাকবে, কিন্তু অহংকার দেখানোর মতো নয়, শুধু এতটাই যেন পরিষ্কার বোঝা যায় তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। মাথা কখনো নিচু করে হাঁটবে না, নিচের দিকে তাকিয়ে হাঁটা সবসময় হাড় আর ভয়ের বডি ল্যাঙ্গুয়েজ। দৃষ্টি সামনে 3-4 কদম দূরে রাখো, যাতে বোঝা যায় তুমি দিক ঠিক করে হাঁটছো, কনফিউশনে নাও। হাত জোর করে দোলাবে না, শরীরের সঙ্গে স্বাভাবিকভাবেই থাকতে দাও, কারণ বেশি অ্যাক্ট করা মানুষ খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। হাঁটার গতি ব্যালেন্সে রাখো, না খুব দ্রুত যেন মনে হয় তুমি নার্ভাস, না খুব ধীরে যেন মনে হয় তুমি ভীত। শুধু শান্ত, স্টেডি আর কনফিডেন্ট। আর সবচেয়ে বড় কথা, একটা শক্ত হাঁটা কথা বলে না, ভাইব ছড়ায়। এই কারণেই সবসময় এমনভাবে হাঁটা উচিত যাতে মানুষ চুপচাপ দেখেই বুঝে যায় এই মানুষটা নিজেকে জানে, তার কোনো তাড়াহুড়ো নেই, সে নিজের পথের ওপর ভরসা করে এগিয়ে চলেছে। এবার কথা বলি সেই ভুলগুলো নিয়ে যেগুলো তোমার একদমই করা উচিত নয়। প্রথমত, খুব দ্রুত হাঁটবে না, এতে মনে হয় তুমি ভয় পাচ্ছ বা কোথাও পালাচ্ছ। আবার খুব ধীরেও হাঁটবে না, না হলে মানুষ ভাববে তোমার ভেতরে এনার্জি আর কনফিডেন্সের অভাব আছে। হাঁটার সময় মোবাইলের দিকে তাকিয়ে হাঁটবে না, কারণ এতে তুমি পুরোপুরি বিভ্রান্ত আর ডিসকানেক্টেড মনে হও। পা টেনে হাঁটা বা হাঁটার সময় শব্দ করাও ঠিক নয়, এগুলো খুব দুর্বল আর নার্ভাস আচরণ বলে মনে হয়। আর সবচেয়ে বড় ভুল, অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করবে না, যেন কোনো সিনেমার এন্ট্রি দিচ্ছ, কারণ এসব খুবই নকল লাগে আর মানুষ সঙ্গে সঙ্গে ধরে ফেলে। শুধু মনে রেখো, যত কম দেখনদারি আর যত বেশি ন্যাচারাল হাঁটা, তত বেশি আসল কনফিডেন্স ফুটে ওঠে। নম্বর 2, দাঁড়ানোর স্টাইল। মন দিয়ে শোনো, মানুষ শুধু তোমার হাঁটা দিয়েই নয়, তুমি কিভাবে দাঁড়িয়ে থাকো সেটার মাধ্যমেও তোমাকে বিচার করে। আর তুমি কল্পনাও করতে পারবে না এতে কত বড় পার্থক্য তৈরি হয়। যখন তুমি কোথাও দাঁড়িয়ে থাকো, ভিড়ের মধ্যে, ক্লাসে, ইন্টারভিউতে বা কোনো নতুন মানুষের সামনে, তখন তোমার শরীরই দেখিয়ে দেয় ভেতরে তুমি যা লুকোতে চাও।
যদি তুমি ঢিলে হয়ে দাঁড়িয়ে থাকো, বারবার পা বদলাও বা এদিক ওদিক দুলতে থাকো, তাহলে সামনে থাকা মানুষটা সঙ্গে সঙ্গে বুঝে যায় যে তোমার ভেতরে আত্মবিশ্বাস কম এবং তুমি নিজেকে নিয়ে নিশ্চিত নও। কিন্তু যখন তুমি শান্ত, সোজা আর কোনো ঘাবড়ানি ছাড়া দাঁড়িয়ে থাকো, তখন কিছু না বলেও সামনের মানুষ বুঝে যায় যে তুমি দুর্বল মানসিকতার মানুষ নও, তুমি নিজেকে মূল্য দাও। দাঁড়িয়ে থাকা ছোট আর সাধারণ বিষয় বলে মনে হতে পারে, কিন্তু সত্যিটা হলো এটাই সেই প্রথম জিনিস যেটার দিকে দুনিয়ার সবচেয়ে আগে মনোযোগ দেয়। আর যদি শুরুটা শক্ত হয়, তাহলে পুরো ইমপ্রেশনটাই ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। এবার দেখি কিভাবে শক্তভাবে দাঁড়ানো যায়। যদি সত্যি স্ট্রং দেখাতে চাও, তাহলে সবার আগে নিজের শরীর খোলা রাখো, মানে বুক একটু সোজা থাকবে, কাঁধ রিল্যাক্স থাকবে, কিন্তু ঢুলে বা ঝুঁকে নয়। হাত এমনভাবে থাকবে যেন মনে হয় তুমি আরামে আছো এবং নিজের ওপর বিশ্বাস রাখো, নিজেকে লুকোতে চাইছো না। দু পা সমানভাবে মাটিতে রাখো, যেন বোঝা যায় তুমি স্টেবল এবং নিজের জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছো, না তাড়াহুড়োতে না ঘাবড়ে। পিঠ সোজা রাখো, কিন্তু এতটা নয় যেন মনে হয় তুমি অভিনয় করছো, শুধু ন্যাচারালভাবে সোজা। মাথা সামান্য উঁচু থাকবে আর দৃষ্টি সামনে স্থির থাকবে, যেন তুমি মনোযোগ দিয়ে দেখছো এবং পুরোপুরি কন্ট্রোলে আছো। দাঁড়িয়ে থাকার সময় এনার্জি শান্ত আর স্থির রাখো। এমন ভাব থাকবে না যে তুমি কারো জায়গা দখল করতে এসেছো, বরং নিজের জায়গাটা আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বলে মেনে নিয়েছো। এইভাবে দাঁড়ালে কিছু না বলেও মানুষ বুঝে যায় যে তোমার ভেতরে কনফিডেন্স আছে, তুমি সচেতন তুমি কেমন দেখাচ্ছ, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকেই সম্মান দাও। নম্বর 3, বসার স্টাইল। এখন তৃতীয় এবং খুবই জরুরি একটা বিষয়। মানুষ এটাও খেয়াল করে তুমি কিভাবে বসো। ইন্টারভিউ হোক, মিটিং হোক বা কারো সঙ্গে প্রথমবার দেখা, বসার ধরন খুব দ্রুত বুঝিয়ে দেয় ভেতর থেকে তুমি কতটা কনফিডেন্ট। যদি তুমি এমনভাবে বসো যেন তাড়াহুড়ো আছে বা নিজের উপর ভরসা নেই, তাহলে সামনের মানুষটা সঙ্গে সঙ্গেই বুঝে যায় তুমি নার্ভাস বা অনিশ্চিত। কিন্তু যখন তুমি শান্ত, সোজা আর স্টেডি ভঙ্গিতে বসো, কোনো অস্থিরতা ছাড়া, কোনো দেখনদারি না করে, তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ নিজেই বলে দেয় তুমি কন্ট্রোলে আছো এবং নিজের মূল্য বোঝো। মনে রেখো, বসা শুধু আরাম করা নয়, এটা অন্যদের কাছে একটা পরিষ্কার সিগন্যাল তুমি নিজেকে কোন লেভেলে দেখো। যেদিন তুমি ঠিকভাবে বসে কনফিডেন্স দেখাতে শিখবে, সেদিনই মানুষ তোমার কথা শোনার আগেই তোমাকে সিরিয়াসলি নিতে শুরু করবে। এখন দেখি কিভাবে শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে বসা যায়। যদি সত্যি স্ট্রং দেখাতে চাও, তাহলে প্রথমেই পা দুটো মাটিতে শক্তভাবে রাখো। এতে তুমি গ্রাউন্ডেড আর স্টেবল দেখাও। পিঠ সোজা রাখো, কিন্তু এমন নয় যেন জোর করে শক্ত হয়ে বসে আছো, শুধু ন্যাচারাল আর আরামদায়কভাবে সোজা থাকো। যদি একটু সামনে ঝুঁকে বসো, তাহলে মনে হবে তুমি মন দিয়ে শুনছো এবং সামনের মানুষটার কথাকে গুরুত্ব দিচ্ছ। আর যদি এমন পরিস্থিতি হয় যেখানে তোমাকে অথরিটি দেখাতে হবে, তখন হালকা করে পিছনে হেলান দাও, কিন্তু এতটা নয় যেন মনে হয় তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ। হাত স্থির রাখো, থাইয়ের ওপর বা আর্ম রেস্টে, কারণ হাতের প্রতিটা ছোট নড়াচড়া তোমার কনফিডেন্স বাড়াতেও পারে, কমাতেও পারে। পা দোলানো, আঙুল নাড়ানো বা বারবার কাপড় ঠিক করা বন্ধ করো, এগুলো সরাসরি নার্ভাসনেস দেখায়। শুধু শান্তভাবে বসো, স্টেডি পশ্চার বা দেহভঙ্গি রাখো আর প্রেজেন্ট থাকো। এমন অনুভূতি দাও যেন তুমি এখানে নিজের জায়গা ধরে রাখতে এসেছো, অনুমতি নিতে নয়। মনে রেখো, বসার শক্তি পশ্চারের চেয়ে কম, প্রেজেন্সের চেয়ে বেশি আসে। আর যখন তুমি শক্তভাবে বসো, তখন সামনের মানুষ কিছু না শুনেও বুঝে যায় তুমি হালকাভাবে নেওয়ার মতো মানুষ নও। এখন সেই ভুলগুলো নিয়ে কথা বলি যেগুলো বসার সময় একদমই করা উচিত নয়। সবচেয়ে আগে পায়ের উপর পা তুলে বসবে না। এতে পরিষ্কার বোঝা যায় তুমি অস্বস্তিতে আছো বা নিজেকে লুকোতে চাইছো। চেয়ারে খুব বেশি ছড়িয়ে বসাও ঠিক নয়, কারণ এতে কনফিডেন্ট ভাইব আসে না, বরং মনে হয় তুমি অ্যাটিটিউড দেখাতে চাইছো। ঢিলে হয়ে ঝুঁকে বসাও ভুল, এতে মনে হয় পরিস্থিতি নিয়ে তোমার মাথা ব্যথা নেই বা তুমি বিরক্ত হয়ে গেছো। আর সবচেয়ে সাধারণ ভুল হলো বারবার পোশ্চার বদলানো, পা দোলানো, আঙুল নিয়ে খেলা বা বারবার কাপড় ঠিক করা।
এই সব আচরণ পরিষ্কার জানিয়ে দেয় তুমি নার্ভাস এবং নিজের ওপর কন্ট্রোল রাখতে পারছো না। মনে রেখো, যত কম নড়াচড়া করবে আর যত বেশি স্টেডি বা স্থিতিশীল হয়ে বসবে, তত বেশি শক্ত আর কনফিডেন্ট দেখাবে। তাই পোশ্চার বা দেহভঙ্গি স্থির রাখো আর প্রতিটা ছোট নড়াচড়ার ওপর কন্ট্রোল রাখো, কারণ বডি ল্যাঙ্গুয়েজ খুব দ্রুতই বলে দেয় তুমি সত্যিই কনফিডেন্ট নাকি শুধু দেখানোর চেষ্টা করছো। নম্বর 4, হাতের মুভমেন্ট। হাত শুধু শরীরের একটা অংশ নয়, এগুলো তোমার পুরো বডি ল্যাঙ্গুয়েজের কণ্ঠস্বর। যদি তুমি সঠিকভাবে হাত ব্যবহার করতে শেখো, তাহলে বেশি কথা না বলেও তুমি পাওয়ারফুল আর কনফিডেন্ট দেখাবে। যখন তোমার গেস্চার বা ভঙ্গি শান্ত আর কন্ট্রোলে থাকে, তখন সামনের মানুষ মনে করে তুমি ভেবে কথা বলো, তুমি সহজে ঘাবড়ে যাও বা হঠাৎ রিয়্যাক্ট করো না। হাতের ছোট কিন্তু পরিষ্কার মুভমেন্ট তোমাকে সিরিয়াস, ম্যাচিওর আর ফোকাসড দেখায়। কিন্তু যদি তুমি বারবার হাত নাড়াও, খুব দ্রুত গেস্চার করো বা অকারণে হাত ঘোরাতে থাকো, তাহলে সামনের মানুষ ভাববে তুমি নার্ভাস বা শুধু মনোযোগ টানতে চাইছো। কম, স্টেডি আর অর্থপূর্ণ গেস্চারই সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কারণ এগুলো দেখায় তোমার কথার ওজন আছে আর তোমার ভেতরে কনফিডেন্স আছে। মনে রেখো, গেস্চার কখনো অস্থিরতা দেখানোর জন্য নয়, কন্ট্রোল দেখানোর জন্য। আর যে মানুষ নিজের হাত কন্ট্রোলে রাখতে পারে, সে নিজের ভাইব আর প্রেজেন্সও কন্ট্রোলে রাখতে পারে। এখন দেখি কিভাবে হাতকে সঠিক আর পাওয়ারফুলভাবে ব্যবহার করবে। গেস্চার ঠিক করতে হলে শুধু এই 3টে বিষয় মাথায় রাখো। প্রথম, হাত খোলা রাখো, মানে তালু লুকানো থাকবে না, সামনে দেখা যাবে। এতে সামনের মানুষ পরিষ্কার সিগন্যাল পায় যে তুমি খোলা মনে কথা বলছো এবং কিছু লুকোচ্ছ না। দ্বিতীয়, ছোট আর সীমিত গেস্চার বা অঙ্গভঙ্গি করো। আঙুল বা হালকা হাতের নড়াচড়া দেখায় তুমি কন্ট্রোলে আছো এবং নিজেকে প্রমাণ করতে বেশি নড়াচড়া করার দরকার নেই। তৃতীয়, প্রতিটা মুভমেন্ট ধীর আর স্টেডি বা স্থিতিশীল হওয়া উচিত। হঠাৎ হঠাৎ দ্রুত হাত নাড়ানো অস্থিরতা আর ঘাবড়ানি দেখায়। এমন ভাব থাকা উচিত যেন তুমি প্রতিটা শব্দ ভেবে বলছো, কোনো তাড়াহুড়ো ছাড়াই। আর যখন তুমি কথা বলছো না, তখন হাত নিউট্রাল পজিশনে রাখো, বুকের নিচে, শান্ত আর স্থির। এই অভ্যেসগুলো গড়ে তুলতে পারলে তোমার গেস্চার তোমাকে সাধারণ নয়, বরং শান্ত, কন্ট্রোলড আর কনফিডেন্ট মানুষ হিসেবে তুলে ধরবে। এখন সেই ভুলগুলো নিয়ে কথা বলি, যেগুলো হাতের গেস্চার বা অঙ্গভঙ্গিতে একদমই করা উচিত নয়। প্রথম ভুল, হাত খুব বেশি নাড়ানো। এতে তুমি কনফিডেন্ট নয়, বরং নার্ভাস আর অস্থির দেখাও। দ্বিতীয় ভুল, কারোর সঙ্গে কথা বলার সময় আঙুল তুলে দেখানো। এতে স্পষ্ট বোঝা যায় তুমি হুকুম দিতে চাইছো বা অ্যাটিটিউড দেখাচ্ছ। তৃতীয় ভুল, হাত লুকিয়ে রাখা, যেমন পকেটে ঢুকিয়ে নেওয়া, পিছনে রাখা বা হাত বেঁধে দাঁড়ানো। এতে বোঝা যায় তুমি অনিশ্চিত বা নিজের সঙ্গে কমফোর্টেবল নও। আর শেষ ভুল, অকারণে বাতাসে আঁকা রাখা বা এলোমেলো গেস্চার করা। এগুলো খুব ফেক লাগে, যেন তুমি জোর করে কনফিডেন্ট হওয়ার অভিনয় করছো। এই ভুলগুলো এড়িয়ে চললেই তোমার গেস্চার পরিষ্কার, স্টেডি আর পাওয়ারফুল দেখাবে। তাই ফ্রেন্ডস, কথা একদম সহজ। যদি তুমি এই সব বিষয় সত্যিই নিজের জীবনে কাজে লাগাও, তাহলে আজ থেকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি বদলে যাবে। তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাবে না, বরং আলাদা করে নজরে পড়বে। তুমি শুধু কথাগুলো শোনোনি, বুঝেছো। এখন আসল পার্থক্য তখনই হবে যখন তুমি এগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে শুরু করবে। যদি কোনো স্টেপে কনফিউশন থাকে, কোথাও আটকে যাও বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টে অবশ্যই লেখো। আমি সব কমেন্ট পড়ি আর উত্তর দিই। আর যদি তুমি সত্যিই নিজেকে পরের লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, জীবননোলজি বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকো। কারণ পরের বার আমি তোমাকে তোমার ভেতরের আসল শক্তি আর গভীরতা আরও ভালোভাবে বোঝাবো। অনেক ধন্যবাদ।